2026-27 অর্থবর্ষে নতুন সরকার প্রায় 3,500 কোটি টাকা মতো বৃদ্ধি করেছে। অবশ্যই এটা আমাদের কাছে একটা আশার আলো দেখাচ্ছে। তবে স্যার, শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হয় না, কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এনে স্যার আমি সরকারের কাছে 5টা মৌলিক প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এই বাজেটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যে শূন্য পদ আছে তার পূরণের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা কোথায়? কারণ স্যার আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী 78,000 রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডক্টর ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু সেখানে মাত্র 17,692 জন সরকারি পরিষেবা দিচ্ছে বা সরকারের সাথে যুক্ত আছে। একটা বড় যে ল্যাগ তৈরি হচ্ছে, তথ্য বলছে স্যার নার্স ডক্টর মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 65% শর্টেজ আছে, আর স্পেশালিস্ট পোস্টে প্রায় 85% স্যার শর্টেজ আছে। স্যার যদি আমি ডক্টরের রেশিও দেখি, ডক্টর পপুলেশন রেশিও WHO নির্দেশ অনুযায়ী প্রতি 1000 মানুষের একজনের ডক্টর দেখা দরকার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 15 বছরের সরকার নীল সাদা রঙের উন্নয়নের বুলি আওড়ে সেখানে পৌঁছে দিয়েছে 1665 জন পৌঁছে একটা মাত্র সদস্য শ্রী নৌশাদ সিদ্দিকী, আপনার 8 মিনিট টাইমের মধ্যে থাকবেন। ধন্যবাদ স্যার। আমি আজ যে বাজেটের উপরে আলোচনা করতে দাঁড়িয়েছি শুধু স্যার একটি নথি নয়, এটি পশ্চিমবঙ্গের প্রতিটি শিশু, প্রতিটি মায়ের, প্রতিটি প্রবীণ এবং প্রতিটি দরিদ্র। স্যার আমি অনেক জায়গায় বলি আমার স্বাস্থ্যের থেকেও পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে। এটাকে স্যার আপনাদেরকে একটু, প্রতিটি শিশু, প্রতিটি প্রবীণ, প্রতিটি মায়ের এবং প্রতিটি পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের জীবন এবং স্বাস্থ্যের সাথে জড়িত। স্যার একটি সভ্য রাষ্ট্রের পরিচয় তার অট্টালিকাকে দিয়ে নয়, তার নাগরিকদেরকে স্বাস্থ্য পরিষেবার মানের উপর নির্ভর করে। যে সরকার তার নাগরিককে সময় মতো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না, সে তার উন্নয়নের দাবিতে স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হবে। স্যার পশ্চিমবঙ্গ সরকার 2026-27 অর্থবর্ষের জন্য 24,753 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেছে। তবে এই একটা বড় অংশ অবশ্যই আশাব্যঞ্জক হয়, কিন্তু প্রশ্ন থেকে যায় স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন হবে, না বিগত দিনের ন্যায় সিন্ডিকেট রাজ যেভাবে জাঁকিয়ে বসেছিল একইভাবে থাকবে? স্যার স্বাস্থ্য ব্যবস্থার বরাদ্দ কত হয়েছে তার থেকে বড় কথা, যখন আমরা দেখব নিয়মিত কোনো গর্ভবতী মা হসপিটালে বেড পাচ্ছে, একজন বৃদ্ধাকে MRI করার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, অথবা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে এই হসপিটাল থেকে ওই হসপিটালে যাওয়ার যে পীড়াদায়ক যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেটা থেকে মুক্তি পাচ্ছে, অথবা কোনো গরিব মানুষ তার চিকিৎসা পরিষেবার পরে ঔষধ কেনার জন্য তার পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করছে না। স্যার ন্যাশনাল হেলথ পলিসিতে বহুদিন ধরেই সরকারি স্বাস্থ্য ব্যয় বাড়ানোর কথা বলেছে। এই 2026-27 অর্থবর্ষে নতুন সরকার প্রায় 3,500 কোটি টাকা মতো বৃদ্ধি করেছে। অবশ্যই এটা আমাদের কাছে একটা আশার আলো দেখাচ্ছে। তবে স্যার শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হয় না, কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এনে স্যার আমি সরকারের কাছে 5টা মৌলিক প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এই বাজেটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যে শূন্য পদ আছে তার পূরণের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা কোথায়? কারণ স্যার আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী 78,000 রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডক্টর ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু সেখানে মাত্র 17,692 জন সরকারি পরিষেবা দিচ্ছে বা সরকারের সাথে যুক্ত আছে। একটা বড় যে ল্যাগ তৈরি হচ্ছে, তথ্য বলছে স্যার নার্স ডক্টর মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 65% শর্টেজ আছে, আর স্পেশালিস্ট পোস্টে প্রায় 85% স্যার শর্টেজ আছে। স্যার যদি আমি ডক্টরের রেশিও দেখি, ডক্টর পপুলেশন রেশিও WHO নির্দেশ অনুযায়ী প্রতি 1000 মানুষের একজনের ডক্টর দেখা দরকার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 15 বছরের সরকার নীল সাদা রঙের উন্নয়নের বুলি আওড়ে সেখানে পৌঁছে দিয়েছে 1665 জন পৌঁছে একটা মাত্র ডাক্তার। আমাদের ব্যাপক স্যার ঘাটতি আছে। নার্সের ক্ষেত্রে যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী 500 জনের ক্ষেত্রে একটা নার্সের হওয়া দরকার ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 1100 জন মানুষ পিছু একজন করে নার্স, কিন্তু এমন অনেক প্রচুর নার্স আছে
যারা তাদের নিজস্ব উদ্যোগে রাজ্যের মধ্যে থেকে বা রাজ্যের বাইরে থেকে পড়াশোনা করেছে, কিন্তু তাদেরকে এখনো তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে কিন্তু নার্স পপুলেশন রেশিও বেড়ে যাচ্ছে। স্যার, গত 17ই জুলাই একটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল স্যার আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যারকে চিঠি করেছেন যে 100 বছরের পুরাতন প্রতিষ্ঠান, ওখানে প্রায় 50% ডক্টরের অনুপস্থিতি সেখানে নাই। এই আমাদের স্যার স্বাস্থ্য ব্যবস্থা, এটার থেকে পরিত্রাণ বাংলার মানুষ পেতে চায়। এর থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে বেটার পায়, তার জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রী আছে তার কাছে আমি আবেদন করব। দ্বিতীয় প্রশ্ন স্যার, জেলা হাসপাতালগুলিকে প্রকৃত অর্থে সুপার স্পেশালিটি পরিষেবায় উন্নতিকরণ করার কি পরিকল্পনা আছে? স্যার, আমি প্রকৃত অর্থে এই জন্যই বললাম, এমন ঘটনা আছে পশ্চিমবাংলায়, এক্স রে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। টেকনিশিয়ান থাকলে এক্স রে যে প্লেট রিপোর্ট করার জন্য না পেপার আছে না প্লেট আছে, এই দুরবস্থা চলছে। আমাদের সেক্ষেত্রে আমরা আশা করব যে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কারণ আমরা বেডের ক্ষেত্রে যদি দেখি, WHO নির্দেশনা অনুযায়ী প্রতি 1000 মানুষের জন্য ওয়েস্ট বেঙ্গলে 3 থেকে 5টা বেডের দরকার। সেখানে আমরা বাস্তবিক অর্থে দেখছি পশ্চিমবাংলায় প্রতি 1000 মানুষের জন্য একটা বা একটার একটু বেশি 1.1 বেড হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে স্যার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। স্যার, আমার তৃতীয় প্রশ্ন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের নিশ্চিত করার পদক্ষেপ কি নিয়েছে স্বাস্থ্য দপ্তর? কারণ স্যার দেখছি স্পেশালিস্ট যে পোস্ট আছে 85% স্যার সেখানে শর্টেজ। স্যার, আমার চতুর্থ প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ, রোগ নির্ণয় পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা কি? স্যার, পঞ্চম প্রশ্ন, বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে খরচ হচ্ছে তার একটা হোয়াইট পেপার জনসম্মুখে আনা হোক। স্যার, পরিশেষে যেহেতু আমার সময় স্বল্প, স্যার আমি দুটো স্যার ডিমান্ড রাখবো। প্রথম ডিমান্ড হচ্ছে স্যার, কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম করা হোক। এটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মানুষ যখন এখানে চিকিৎসা নিতে আসছে, এখানে বেড না পেয়ে দালালের খপ্পরে পড়ে যাচ্ছে। তা কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমরা যারা বিধায়ক আছি, আমাদের পরিবারের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বেসরকারি উদ্যোগে যাই, এটা আমাদের বন্ধ করা দরকার। কারণ এর ধরনের রিপোর্ট দেখা গিয়েছে, বিগত 17তম বিধানসভায় একটি বিধায়ক তার স্ত্রীর সন্তান হয়েছিল, তার সন্তান প্রসবের খরচ 6 লক্ষ টাকা দেখিয়েছিল, পেপার পত্রিকা এসেছিল। তাই আমি আশা করব যে সরকারি উদ্যোগে আমরা বিধায়ক, আমরা যদি সরকারি পরিষেবা থেকে দূরে থাকি, তাহলে আমাদেরকে যারা পাঠিয়েছে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, আমাদের ভোটার জনগণ তাহলে সরকারি পরিষেবামুখী কিভাবে হবে? তাই এই বিষয়টি থাকবে স্যার। আর একটা কথা, যে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ি কন্যা, স্বাস্থ্যমন্ত্রীকে আমি বলবো আপনি এটা স্পেশাল আরো উদ্যোগ নিন। অভয়াকে যেভাবে তার প্রতিষ্ঠানের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে খুন করেছে, যারা যারা যুক্ত একটাও না ছাড় পাই, দ্রুততার সাথে শর্ট টাইমে আমাদের বাড়ির কন্যা অভয়ের বিচারের ব্যবস্থাও আমাদের স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে, এই আশা আমি করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য।